বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমার এখন 33 বছর বয়স। 92 সালে আমি জন্ম নিয়েছি। মাঝে মাঝে একা থাকলে মনে হয় কিয়ামতের প্রথম ধাপে যদি বলে আল্লাহ হামজা করে আমি মাফ করে দিলাম 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, যা তোর হিসাব নেই। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 16 এই 16 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। জয়পুরহাটবাসী, আমার ইমান থেকে আমি বলছি, আমার এই 16 দিনের হিসাবও এখনো জোগাড় হয়নি। আপনারা পারবেন না, আপনারা পারবেন। হিসাব এই শব্দটা শুধু নাম শুনি, এটাতে কত কঠিন বিষয়। কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে। মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করবো, এর মধ্যে কোনো মাল নেই, ফেলে দিবে। সরকারি পিপি যে ছিল তারা বলছে কি দেখে বিচার করবো, একটা মামলা হলো কে না কেউ রোয়াশনিকে সংসদ ভাঙতে গেছে সেই 20 সালে। আমার সন্দেহ করে ধরে গিয়ে 3 বছর আটকিয়ে রেখেছে। আমি বলতে গেলাম যে বিচারপতি এই মামলা তো আপনার হাতে 3 বছর ছিল, এতদিন তো আপনি কিছুই বলেননি, হঠাৎ আজকে বলছেন কোন মাল নেই। এই কথাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন 3 বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাঁধা না থাকে, সব আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাঁধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। তো বাস্তবতা পেয়েছিলাম কি এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল। এজন্য বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলবে তাই। যেহেতু উনি আর নেই, না যেখানে যায় যাক, যেন ভালো থাকে। আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি জান্নাত দেখতে চান? আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে। আমি আগে গ্রুপে ছিলাম, আপনারা জানেন, ওদের বহু দেশে ব্যবসা আছে। একটা ভিসা লাগালে 27টা দেশ ঘোরা দিত। এইরকম জায়গায় যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশেও আইন পাশ হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা। এজন্য হাত যেন আর কারো বাঁধা না থাকে। শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি। আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? তাই তো আমার এই বেকসুর খালাস দিত, কোন দোষ পাইনি, এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না, সব শেষ। তাহলে আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়োর সাথে, এবং টপ টু বটম যারা জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হোক। আমার লেগেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘরে। অনেকে বলছে আমি চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে, আপনি আসেন।
1,10,000 মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে। আমি যতটুকু 3 বছরে বুঝেছি, আমার মনে হয় 100 জনের প্রায় 60 থেকে 65 জন মানুষ নির্দোষ, কিছু জানে না, আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত, সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক, প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাহলে 3 বছর 5 বছর 10 বছর তাদের জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন? যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। ভবিষ্যতে আর কেউ উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না।